এখন যে দাজ্জাল আসবে কয়েক বছরের মধ্যে, গোটা মুসলিম জাহান রিজিক শূন্য হয়ে যাবে, গোটা মুসলিম বিশ্ব খাদ্য শূন্য হয়ে যাবে দাজ্জালের আক্রমণে। কারণ দাজ্জাল আপনাদের গ্রামেও আসবে, এখানেও আসবে, এইখানে এই দক্ষিণখানেও ঢুকবে, হাদিসে তো আছে। এমন কোনো গ্রাম বাদ যাবে না যেখানে দাজ্জাল যাবে না, সে আসবে। আর সে যখন বিদায় নেবে তখন তার পিছে আপনার চালের বস্তাটা চলে যাবে, আপনার মুড়ির টিন তার পিছে চলে যাবে, আপনার ফলমূল কিনে রেখেছেন চলে যাবে, খাদ্য সব দাজ্জালের দিকে চলে যাবে। সাহাবীরা বললেন, তা আমরা খাবো কি, আমরা বাঁচবো কেমনে? নবীজি বললেন, তাআমুহুম আত-তাসবিহু ওয়াত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমিদ। মুসলিমদের খাবার হবে সুবহানাল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তাদের খাবার হয়ে যাবে আল্লাহু আকবার, তাদের খাদ্য হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটাই জিকির আধ্যাত্মিক খাদ্য, ফিজিক্যাল খাদ্য গুণ সম্পন্ন। সালাতে কি আছে? সালাত পড়লে চেহারা উজ্জ্বল হয়ে যায় কেন? মানুষ খেলে না, পুষ্টিকর খাবার খেলে না চেহারা উজ্জ্বল হয়, সুন্দর হয়। কিন্তু সালাত পড়লে, তাহাজ্জুদ পড়লে মনে সুন্দর হয় কেন? সুন্দরের ভিটামিনটা তার সালাতের মধ্যে না থাকলে চেহারা কি সুন্দর হতো? প্রত্যেকটা ইবাদত আধ্যাত্মিক এবং ফিজিক্যাল খাদ্য গুণ সম্পন্ন। প্রত্যেকটা জিকিরের মধ্যে এনার্জি আছে। আমার মনে পড়ে সেই 2000 সম্ভবত 4 বা তার আগে পরে যখন হজে গিয়েছিলাম, যখন কঙ্কর নিক্ষেপের সময় এমন একটা ভিড় হতো, একসাথে 20-30 লক্ষ মানুষ একটা ছোট্ট এরকম একটা পিলারকে কঙ্কর মারতে যখন ভিড় জমায়, তখন রাস্তাগুলো একটা বাঙালি ব্রেইনে এখন যেভাবে রাস্তাগুলো নির্মাণ করে দেয়া আছে ওইভাবে ছিল না। প্রতি হজেই 350 লোক, 400 লোক, 450 লোক মারা পড়তো। ঘাটতিগুলো হাজিদের সাথে থাকতো, প্রচণ্ড ভিড়ে ঘাটতিগুলো নিচে পড়ে যেত, আর উষ্টা খেয়ে যে নিচে পড়ে গেছে নিঃশ্বাস শেষ, কারণ নিচে অক্সিজেন নেই। উপরে মানুষের বডিগত জ্যামিংয়ের কারণে নিচটা কার্বন হয়ে যায়, অক্সিজেন থাকে না। আপনাদের মনে থাকার কথা, যারা গ্রামে গঞ্জে পাট ক্ষেত অথবা গহীন জঙ্গল দিয়ে হেঁটেছেন, নিঃশ্বাস নেওয়া যায় না, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসে। তো ওইখানে আমি দেখেছি, ওই একটা গোল্লার মধ্যে আমি পড়ে গেছিলাম, আমি নিজেই পড়ে গেছি ওই ঘূর্ণিপাকের মধ্যে। সেই কি প্রচণ্ড মানে জীবন ঘাতী অবস্থা। আমার মনে পড়ে আমি তখন একটা তাকবীর দিয়েছিলাম, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে একটা এনার্জি সংগ্রহ করে প্রচণ্ড গতি নিয়ে আমি এক কিনারে চলে গিয়েছিলাম। আমার সামনেই 350 হাজি নিহত, শহীদ, আমার সামনেই। আমার আজও মনে পড়ে ওই তাকবীরের এনার্জি, যদি আমার শরীরের এনার্জি শেষ, আমি পড়ে যাব, ওই মুহূর্তে তাকবীরটা দিয়েছিলাম, সাথে সাথে এক অলৌকিক এনার্জিতে আমি বলিয়ান হয়ে আমি সাইড হয়ে গিয়েছিলাম। তাকবীরের মধ্যে এনার্জি থাকে। মুসলিমদের তাকবীরের ছোটে অমুসলিমদের সেনা ব্যারাক ভেঙ্গে গুড়িয়ে যায়। কনস্টান্টিনোপল যে শত্রুদের হাতে পড়ার পরে আবার মুসলিমরা দখল করবে আগামী কয়েক বছরের যে কোনো এক যুদ্ধে, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, ফালাম ইউকাতিলু বিসালা ফালাম ইয়ারমু বিসাহামিন ওয়ালাম ইউকাতিলু বিসালা, ওরা ওই যুদ্ধে একটা তীরও মারবে না, একটা অস্ত্র ব্যবহার করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারা চিৎকার দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটাতে কি এনার্জি, কি পাওয়ার! এমন পাওয়ার যে কনস্টান্টিনোপল শহরের বিশাল বিশ্ববিখ্যাত প্রাচীর ভেঙ্গে গড়িয়ে পড়ে যাবে। তাকবীরের
হিটে। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহর প্রতিটি জিকিরের মধ্যে কি থাকে? এনার্জি থাকে, খাদ্য গুণ থাকে, পবিত্রতার গুণ থাকে, ঈমানের গুণ থাকে, তাকওয়ার গুণ থাকে, নূর, আলো, লাইট থাকে, হাজারো লাখো জানা অজানা কল্যাণ থাকে প্রত্যেকটা জিকিরে। তো এই খাদ্য, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমাকে খাদ্য দেন তিনি, চাই সেটা আধ্যাত্মিক খাবার হোক, তাসবিহের খাবার হোক। গোটা বিশ্বজাহানকে আল্লাহ তাআলা খাওয়ান একটা কালেমার কারণে। কুল মাখলুকাতকে আল্লাহ রিজিক দেন একটা কালেমার কারণে। সেই কালেমাটা কি? সুবহানাল্লাহ। এই জন্যই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়লে জান্নাতে সাথে সাথে একটা ফলবান বৃক্ষ হয়ে যায়। মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যে বলল, সাথে সাথে জান্নাতে তার একটি ফলবান খেজুর বৃক্ষ জন্ম হয়ে গেল। তাহলে সুবহানাল্লাহর ভিতরে ফলবান বৃক্ষের গুণটা আছে না নাই? আছে। জান্নাতের সমস্ত রিজিক নাজ নেয়ামত আসবে এই সুবহানাল্লাহর বরকতে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, জান্নাতীদের মুখে থাকবে শুধু সুবহানাকাল্লাহুম্মা। তো এই সুবহানাল্লাহ হলো বিহা তুরজাকুল খালায়েক। সহিহ হাদিসে রয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন যে এই সুবহানাল্লাহকে তুমি জীবনের সাথী বানাই নাও, সবসময় সুবহানাল্লাহ তাসবিহ মুখে রাখবা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর কোনো জিনিস এমন নাই যে সুবহানাল্লাহ জপে না। অণু, পরমাণু, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, গ্রহ, তারা, মানব, দানব, কুল মাখলুকাত তাসবিহ জপে। তাসবিহর উসিলায় রিজিক খায়। কাফের বা ঈমান যারা তাসবিহ জপে না, তারা তাসবিহ জপনেওয়ালাদের উসিলায় খায়। তাহলে বর্তমান যে দুর্ভিক্ষ আসতেছে, পৃথিবীর 1/3 জনগোষ্ঠী দুর্ভিক্ষে, মহামারীতে মারা পড়তে পারে। আমরা কঙ্গোর শিশুদেরকে দেখেছি, সুদানের শিশুদেরকে দেখেছি, কঙ্কাল সার, সারা শরীরে কয়টা হাড্ডি আছে দেখা যায়। এমন পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে। আজকে তাওহীদ এবং শিরকের উপরে আমার খুতবাটি থাকবে। তাওহীদ মানে একত্ববাদ, শিরক মানে বহুত্ববাদ। মানুষ যেহেতু এক আল্লাহর সৃষ্টি, এক আল্লাহর রিজিক খায়, এক আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত, অতএব সর্ববিষয়ে একমুখী, এক আল্লাহমুখীতেই হলো তার ভিশন এবং তার মিশন। তার এই পৃথিবীর শান্তি, তার কবর জীবনের শান্তি, তার অনন্ত লোকের শান্তি একমুখিতার উপরেই নির্ভর করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূল তারা একত্ববাদের প্রচারক ছিলেন, তাওহীদের প্রচারক ছিলেন, বহুত্ববাদের বিরোধী ছিলেন, পৌত্তলিকতার বিরোধী ছিলেন। সকল নবী রাসূলের সাথে উম্মতদের যুদ্ধ বিগ্রহ, লড়াই সংগ্রাম, হাজার হাজার নবীর খুন হওয়া এবং সহস্র সহস্র জাতি আসমানি পানিশমেন্টে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া, এই সব কিছুর মূল কারণ একটি, বহুত্ববাদ। নবীগণ একত্ববাদ নিয়ে শিক্ষা দিয়েছেন,
নবীদের বিরোধীরা বহুত্ববাদকে মার্কেটিং করেছেন, সেটাকে আঁকড়ে ধরেছেন। একত্ববাদে নাজাত মেলে, বহুত্ববাদে ধ্বংস মেলে। একত্ববাদে জান্নাত কপালে আসে, বহুত্ববাদে জাহান্নাম কপালে আসে। একত্ববাদে নূহের জাহাজ মেলে, মহাপ্লাবনেও জাহাজ তাকে আল্লাহর হুকুমে নিরাপত্তা দেয়। আর বহুত্ববাদে মহাপ্লাবনে সলিল সমাধি ঘটে। একত্ববাদে আগুনের ভেতরেও মুক্তি মেলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে জ্বলে যাননি, পুড়ে যাননি। কোনো বৈজ্ঞানিক সিস্টেম তাকে রক্ষা করেনি, রক্ষা করেছে তার মনের গভীরে থাকা একত্ববাদ। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর মি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার কাজ তো তিনি করে দেবেন, আর কারো দরকার নেই, জিব্রাইলেরও দরকার নেই আমার। জিব্রাইলের কাছেও সাহায্য চাননি, আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। যুগ যুগান্তরে মানুষ সমস্ত ভালো, সমস্ত কল্যাণ, সকল শান্তি, সকল মুক্তি, সকল সৌন্দর্য, সকল আনন্দ, সকল নেয়ামত মানুষ প্রাপ্ত হয়েছে, রক্ষা করতে পেরেছে একত্ববাদ দিয়ে, তাওহীদ দিয়ে। আর ধ্বংস হয়েছে, ধ্বংস করেছে বহুত্ববাদ দিয়ে। এই ইউনিভার্স, এই গ্লোব, এই মহাবিশ্ব, এই বিশ্ব একটা নিয়মে চলে, এখানে দ্বৈত কোনো নিয়ম নেই। কেন একটা নিয়মে চলে? যেহেতু স্রষ্টা এক, এই জন্য একটা নিয়মে চলে। গ্রহ নক্ষত্রগুলো যেমন তাদের অক্ষে বাম দিক থেকে ঘুরে, ওরা বাম থেকে ঘুরে, সারা মহাবিশ্বে বাম থেকে ঘোরার সিস্টেম, একদিক থেকে ঘুরে। কাবা শরীফের তওয়াফ, অণুর ভিতরে ইলেকট্রন, নিউট্রন, ফোটনগুলি যেভাবে ঘুরে, কাবার চারপাশে মুসলিমরা গিয়ে ওইভাবেই ঘোরে, ওইভাবে প্রদক্ষিণ করে, ওইভাবেই তওয়াফ করে। কারণ অণুর ভিতরে ইলেকট্রনগুলোকে যে আল্লাহ ঘোরান কাবার চত্বরে, সেই আল্লাহই তার অনুগত বান্দাদেরকে ঘোরান। সিস্টেম এক, যেহেতু মালিক এক, স্রষ্টা এক। সারা পৃথিবীর মানব জাতির হাসি এক, কান্নাও এক। সকল মানব শিশুর দুঃখ এক, তাদের সুখও এক। কেন? কারণ এই দুঃখের যিনি স্রষ্টা, সুখের যিনি স্রষ্টা, বাংলাদেশের দুঃখ সুখের যিনি স্রষ্টা, আরব বিশ্বের সুখ দুঃখেরও তিনি স্রষ্টা। স্রষ্টা এক, এই জন্য নিয়ম এক, সব কিছু এক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন, ক্রিয়েশন যার, গাইডলাইন তার। টয়োটা গাড়ি যেই টয়োটা কোম্পানি বানায়, টয়োটার গাড়ির যে গাইড বুকটা সেই কোম্পানি বানায়। মার্সিডিস যে কোম্পানি বানায়, সে গাড়ির গাইড বুকটা ওই কোম্পানি বানায়। একটা ফাইটার জেট, জাম্বো জেট যে কোম্পানি বানায়, তার গাইড বুক সেই কোম্পানি বানায়। এটা তো বিশ্বব্যাপী স্বীকৃত। তাহলে এই বিশ্ব মহাবিশ্ব কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আমাকে কে বানিয়েছেন? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে
সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দিবেন, গাইডলাইন দিবেন। আর আল্লাহ গাইডলাইন দিয়েছেন একত্ববাদের। এক হও, একমুখী হও, এক আল্লাহমুখী হও। জ্ঞান লাগবে, সেটাও আল্লাহর কাছে চাইতে হবে। অকুর রব্বি জিদনি ইলমা, বলো হে রব আমার জ্ঞান বাড়িয়ে দাও। খাদ্য লাগবে, সেটাও এক আল্লাহর কাছে চাইতে হবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, রিজিক দাও, তুমি উত্তম রিজিক দাতা। সৌভাগ্য চাই, সৌভাগ্য পেতে হবে, সেটাও আল্লাহর কাছে চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে দ্বৈততার কোনো সুযোগ নেই। এমন নয় যে জ্ঞান লাগবে সরস্বতীর কাছে দৌড়াও, সৌভাগ্যের দরকার লক্ষ্মীর কাছে দৌড়াও, শক্তির দরকার ও শিবের কাছে দৌড়াও। মানে এক একটার জন্য এক একজনের কাছে, এমন কোনো সিস্টেম এটা মানবিক নয়, ধর্মীয় নয়। এগুলি অধর্ম, এগুলি মানুষের বানানো বানোয়াট। এক আল্লাহই সকল কিছুর স্রষ্টা এবং দাতা। এই জন্য আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই আমাকে রাস্তা দেখাবেন। এই সত্যগুলো এখন বিশ্বব্যাপী প্রচার হবে ইনশাআল্লাহ, প্রচার হচ্ছে। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, সৃষ্টির সাথে পানাহার জড়িত। এই জন্য সৃষ্টির আয়াতের পর পানাহারের আয়াত। মানে আমি তোমাকে যে অস্তিত্ব দিয়েছি, সৃজন দিয়েছি, ক্রিয়েশন দিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি, এটা কন্টিনিউ করার সিস্টেম হলো খেতে হবে, পান করতে হবে। খেতে হবে, পান করতে হবে, তাহলে জীবনটা কন্টিনিউ করবে, টিকে থাকবে। তো জীবনের যিনি দাতা, জীবিকারও তিনিই দাতা। জীবন ধরে রাখবে যে খাদ্য, যে পানি, সেটারও তিনিই স্রষ্টা, তিনিই দাতা। এই জন্য সৃষ্টির আয়াতের পর সৃষ্টিকে ধরে রাখার, সৃষ্টিকে কন্টিনিউ করার যেই বস্তু লাগবে, পানাহার লাগবে, সৃষ্টির আয়াতের পর সৃষ্টি ধরে রাখার বিষয়গুলো আনলেন। কোরআন কত অলৌকিক। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। বহু আকাশচুম্বী তাল গাছের উপরে ঈগল পাখির বাসা, বাচ্চাগুলো পাখা নাই, উঠতে পারে না। আল্লাহ তাআলা ওই অবোধ, নির্বোধ, হীনবল পাখি ছানাগুলোর মুখে তাদের মা বাবাকে দিয়ে রিজিক পৌঁছান কিনা, পৌঁছিয়ে দিচ্ছে। কার স্থায়ী ঠিকানা কোথায়, অস্থায়ী ঠিকানা কোথায়, সকল স্থায়ী অস্থায়ী ঠিকানা রিজিক দাতার কাছে থাকে। ওয়ায়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা। একটা আব্দুল্লাহ স্থায়ী ঠিকানা কোথায়, কোন জেলায়, কোন গ্রামে, কোন বাড়িতে, এটা আল্লাহ জানে। কারণ রিজিক পৌঁছাতে হবে। সে সফরে বেরিয়েছে, অস্থায়ী ঠিকানায় গেছে। কোথায় গেছে? রংপুর না চিটাগং না বরিশাল না কোথায়? সে অস্থায়ী ঠিকানাটার সাথে সাথে রিজিক দাতার কাছে চলে গেছে, অস্থায়ী ঠিকানায় গিয়ে রিজিক পাচ্ছে। তো জাতিসংঘ আমাদের খাওয়ায় না, বিশ্ব সংস্থা IMF খাওয়ায় না, স্ত্রীকে স্বামী খাওয়ায় না, সন্তানকে মা বাবা খাওয়ায় না, ফকির দরিদ্রকে ধনী খাওয়ায় না। এরা সব পাইপলাইন, সব উসিলা। খাওয়ায় কে?
ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, যে আল্লাহ তিনি আমাকে খাওয়ান, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক তিনিই খাওয়ান। কিছু লৌকিক খাবার আছে, কিছু অলৌকিক খাবার আছে। লৌকিক খাবার, ম্যাটেরিয়াল খাবার, ভাত, মাছ, তরি তরকারি যা আছে, ফল মূল, এগুলি লৌকিক। অলৌকিক একটা খাবার আছে। নবীজি এক নাগাড়ে 5 দিন 6 দিন রোজা রাখতেন। সাহাবীরা রোজা রাখতে চাইলে বলতেন, না তোমরা এরকম পারবা না। ইন্নি আবিতু ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিন, আমি যখন রাত করি সেই রাতের প্রহরে আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান। তোমরা তো সেটা হয়তো পাবা না, অতএব তোমরা এক নাগাড়ে 5 দিন রোজা রেখো না। তোমরা শবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত রোজা রাখো। এগুলি আধ্যাত্মিক খাবার।